আজকে আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত যারা রুহুল কবির রিজভী, উপস্থিত আমরা বিএনপি পরিবারের মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহত সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে যে একত্রিত হয়েছি, আমরা একত্রিত হওয়ার একটি লক্ষ্য বা মূল লক্ষ্য বা কারণ হচ্ছে গত 17 বছর ধরে আমরা যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি বিভিন্ন পর্যায়ে, এই আন্দোলনে মানুষ তার অধিকার ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন করেছে, মানুষ তার কথা বলার অধিকার ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন করেছে, সেই আন্দোলনে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেরকম কিছু সংখ্যক, খুব অল্প সংখ্যক কয়েকজন মানুষকে পাশে দাঁড়ানোর যে চেষ্টা, যে প্রচেষ্টা আমাদের, তারই অংশ হিসাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমাদের আজকের এই প্রচেষ্টা হয়তো খুবই ক্ষুদ্র। বিগত 17 বছরে এই মুহূর্তে দেশ যে স্বৈরাচার মুক্ত, এই পরিস্থিতি বা এটি অর্জন করার জন্য সমগ্র বাংলাদেশে দলমত নির্বিশেষে বহু মানুষ, অনেক ক্ষেত্রে রাজনৈতিক কর্মী, অনেক ক্ষেত্রে অরাজনৈতিক কর্মী, কিন্তু দেশপ্রেমিক মানুষ, বহু মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সকল মানুষকে কতটুকু সাহায্য করা সম্ভব ব্যক্তিগতভাবে আমি জানি না, আমাদের কেউই জানি না। তবে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা শহীদ হয়েছেন তারা তো চলে গিয়েছেন, তাদের পরিবার চলে গিয়েছে, তাদের পরিবারের সদস্যরা এখনো আছেন। যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে বা অন্যান্যভাবে, তারা সহ শহীদ যারা হয়েছে তাদের পরিবারের পাশে কতটুকু দাঁড়ানো যাবে বলতে পারবো না, কিন্তু আমি মনে করি তারা দেশের জন্য, আমরা যারা আছি আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো, যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়ানো। আমি মনে করি দলমত নির্বিশেষে আমাদের সকলের দায়িত্ব। আমি একটি রাজনৈতিক দলের সদস্য, মঞ্চে যারা বসে আছেন রুহুল কবির রিজভী সাহেব সহ এখানে আরো নেতৃবৃন্দ আছেন, বিএনপির বেশ কয়েকজন নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে একটি রাজনৈতিক দলের সদস্য, রাজনৈতিক কর্মী। দল হিসাবে আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য বিভিন্ন সেক্টর ওয়াইজ আমরা বিভিন্ন পলিসি করি। জনগণের সমর্থন নিয়ে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা যখন জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হই, তখন সেই পলিসিগুলো যেগুলো আমরা দিই, সেই পলিসিগুলোর মাধ্যমে আমরা দেশের জন্য বা মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করি, বাস্তবায়নের চেষ্টা করি। কিন্তু একজন রাজনৈতিক কর্মীর পাশাপাশি আমি একজন মানুষ, আমরা উপস্থিত প্রত্যেকে এখানে একজন মানুষ, এবং মানুষ হিসাবে আমি মনে করি মানুষ রাজনীতি আমরা যেমন করি দেশের জন্য, দেশের মানুষের জন্য, ঠিক একজন মানুষ হিসাবেও আমাদের দায়িত্ব, আমাদের যতটুকু অবস্থা, যতটুকু আমরা সক্ষম, তার ভিত্তিতে আমার পাশে যদি কাউকে আমি দেখি, আমার সামনে যদি কাউকে আমি দেখি এই মানসিক কোন রকমের সহযোগিতার প্রয়োজন, বিপদে আপদে সাহায্যের প্রয়োজন, তাহলে সেটির জন্য আমাদের এগিয়ে আসা উচিত। শুধু মানুষ নয়, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসাবে, এবং সেই জন্যই আমাদের কর্তব্য শুধু যে মানুষের বিপদের পাশে দাঁড়ানো তা না, আল্লাহর সৃষ্টি প্রতিটি সৃষ্টির পাশে দাঁড়ানো তা, সেটি যে কোনো জীবজন্তু হতে পারে, সেটি প্রতিটি হতে পারে, সেটি গাছপালা হতে পারে। বিনা প্রয়োজনে গাছপালা কাটা যেমন ঠিক না, একইভাবে বিনা কারণে কোন পশু পাখিকেও আঘাত করা ঠিক না। কোন পশু পাখি বিপদে পড়লে কোন
ভাবে ক্ষতিগ্রস্ত হলে সেখানেও হিসাবে আমাদের সেখানে এগিয়ে আসা ঠিক বলে আমি মনে করি। আজকে আমরা কয়েকজনকে বিগত স্বৈরাচার আন্দোলনে কয়েকজনকে যারা মাঠে ছিলেন এবং কয়েকজন মানুষকে আমরা সহযোগিতার জন্য চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এই চেষ্টাটি শুধু এখানে থেমে থাকলেই হবে না। এখানে আজকে দুজন ব্যক্তি, দুজন তরুণ আমাদের সঙ্গে বক্তব্য দিয়েছে। একজন আলামিন নামে একজন বক্তব্য দিয়েছে। আলামিন তার বক্তব্যে বলেছে যে ডাক্তার তাকে বলেছে হয়তো আর কিছু করা সম্ভব নয়। তবে আমি এখানেই ভালো ছেলে দিতে চাই না। আজকে আমরা এখানে হয়তো হুইলচেয়ার দিচ্ছি, কারণ তাদের কোন কারণে তারা বন্ধুত্ব গ্রহণ করেছে। সায়েন্স বর্তমানে অনেক দূরে এগিয়ে গিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আজ না হলেও কাল, কাল না হলে পরশু হয়তো আমরা এমন কোন চিকিৎসা তাদেরকে দিতে সক্ষম হব যে চিকিৎসার সুবিধার কারণে তারা আবার আগের মতন হাঁটতে চলতে দিতে পারবে। আমি এখানে দৃষ্টিতে দেখতে চাই। আজকে শুধু এই 10 জন নয়, সারা বাংলাদেশের বহু মানুষ আছে যারা আত্মত্যাগ করেছে। কতজনকে আমরা করতে পারবো, সেই চিকিৎসা সুবিধা দিতে পারবো সেটি বলতে পারবো না। তবে এমনি বসে থাকলে কোথায় ঠিক হবে না। যে কয়জনকে আমরা পাবো সেই কয়জনের প্রতি আমাদের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। এবং শুধু রাজনৈতিক দল হিসেবে শুধু একজন ব্যক্তি হিসেবে আমি আজকে আহ্বান করবো সমাজের প্রতিটি মানুষকে, যাদের যতটুকু সমর্থন আছে, যাদের যতটুকু স্বার্থ আছে, সেই স্বার্থ অনুযায়ী তারা যদি এগিয়ে আসে, আমরা বহু মানুষকে সাহায্য করতে সক্ষম হব। কারণ সমাজ এভাবেই চলে সামনের দিকে, একজনকে আরেকজন সাহায্য করার মাধ্যমেই সমাজ ধীরে ধীরে এগিয়ে যায়। আমি এখানে আরো দুটি বিষয় একটু উল্লেখ করতে চাই, যে কথাটি আমি তার মধ্যে একটি কথা আমি অনেক আগে বলেছিলাম, প্রায় 10 বছর আগে আমি বলেছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের জনগণের যে দাবি, বাংলাদেশের জনগণের যে অধিকার চিন্তাই হয়ে গিয়েছিল স্বৈরাচারের দ্বারা, সেই দাবি প্রতিষ্ঠিত করার জন্য, জনগণের সেই অধিকারকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল্য সহ বিভিন্ন অঙ্গ সামাজিক সংগঠনের বহু নেতাকর্মী আত্মহত্যা দিয়েছে, বহু নেতাকর্মী বিভিন্নভাবে নির্যাতিত অত্যাচারিত হয়েছে। এর মধ্যে রিসেন্টলি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে জুলাই আগস্ট মাসে বহু মানুষ আত্মহত্যা দিয়েছেন, হতাহত হয়েছেন বিভিন্নভাবে। ভবিষ্যতে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম করবে। যারা শহীদ হয়েছেন সারা দেশে স্বৈরাচারকে বিদায় করার জন্য, যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে, এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে হোক, ঢাকা শহর, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের এবং একই সাথে একটু আমি যে কথাটি বলেছি যে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কতটুকু আমরা পারবো জানি না, তবে আমাদের অবশ্যই প্রচেষ্টা থাকবে যে কয়েকজন মানুষ আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা কিছুটা হলে সুস্থ হয়ে উঠতে পারবে, সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করব। যে কয়েকজন মানুষকে করা সম্ভব সহযোগিতা। এটি আরেকটি বিষয় আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই। এখানে আমরা 10 জন মানুষকে আজকে আমরা হুইল চেয়ার দিচ্ছি। আন্দোলনের কাজেও বিভিন্নভাবে সামাজিক ভাবে বহু মানুষ আমাদের
বিভিন্ন পরিবারের বহু মানুষ আছে যারা বিভিন্ন ভাবে জন্মগত কারণেই জন্ম অবস্থা থেকেই হোক অথবা বিভিন্ন অসুখের কারণেই হোক পঙ্গুত্ব বড় করতে পেরেছে। বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটে যদি পরিবারের কোন সদস্য পঙ্গু হয়ে থাকে, সেই পরিবারের উপরে এই বেশ একটি বোঝার মতো হয়ে ওঠে, সেই পরিবারের কষ্ট অনেক বেড়ে ওঠে। আমি আমার ব্যক্তিগতভাবে নিজের যে ইচ্ছা, এখানে ডক্টর মুকিত আছেন, ডক্টর মুকিতের সাথে এই ব্যাপারে প্রায় বছর 2-3 আগে আমার এখানে আরেকবার আলাপ হচ্ছিল। ওনার একটি প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে উনি চেষ্টা করেন যে এই ধরনের মানুষগুলোকে সহযোগিতা করার জন্য, যাতে করে তারা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, নিজেরা চলাফেরা করতে পারে, যতটুকু সম্ভব আরেকজনের সহযোগিতা করা। বিএনপি ইনশাআল্লাহ আগামীতে সরকার গঠনে সক্ষম হলে জনগণের সমর্থনে সরকারের পক্ষ থেকে আলাদাভাবে আমাদের একটি উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে সমগ্র বাংলাদেশে যে পরিবারের সদস্য সচ্ছল অসচ্ছল রাষ্ট্রের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে সকল পরিবারের এরকম মানুষ আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, যাতে সেই পঙ্গু মানুষগুলো, যাতে করে সেই পঙ্গু মানুষগুলো নিজেরা যতটুকু সম্ভব স্বাবলম্বী হতে পারে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে বক্তব্য অনেক হয়ে গেছে। আমি মনে করি আসলে এখন যত বক্তব্য দেওয়া উচিত তার থেকে বড় যতটুকু সম্ভব সময় বাঁচিয়ে সেই সময়টা কাজে লাগানো উচিত। এখানে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আজকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিছু মানুষের সহযোগিতা করা। আমাদের উদ্যোগ থাকবে, আমি আগেও আহ্বান করেছি, এখানে বহু মানুষ আছে এই ঘরে, আপনাদের সকলের কাছে এবং সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের সকল মানুষকে বলতে চাই, কারো মাধ্যমে যাওয়ার দরকার নেই। আপনি নিজে যদি মনে করেন যে আপনি একজন হোক, 2জন হোক, 5জন হোক, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কাউকে সহযোগিতা করতে পারবেন, সেই মানুষটিকে কিছুটা হলেও চলাফেরায় হোক বা ভিন্নভাবে হোক স্বাবলম্বী করে দেওয়া, দয়া করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। কোন সংগঠনের সাথে জড়িত হওয়ার প্রয়োজন নেই। আপনি সংগঠনের সাথে জড়িত হতে হবে একটি কাজ করার জন্য, নট নেসেসারি। আপনি নিজ উদ্যোগে আপনার অবস্থান থেকে আপনি করতে পারেন। আমরা সকলে যদি সকলের সহযোগিতায় এগিয়ে আসি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজ না হলেও কাল, কাল না হলেও পরশু আমরা যেরকম একটি বাংলাদেশ নিজেদের মনে কল্পনা করি, সেই বাংলাদেশের সূচনা আমরা দেখতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। পরিশেষে আবারও আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের সুস্থতা কামনা করে, বিশেষ করে যে মানুষগুলো পাশে আমরা দাঁড়ানো আজকে চেষ্টা করছি, আমরা যাতে আরো বেশি সংখ্যক মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, সেই দোয়া, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়